অর্ধবৃত্ত এবং বলয়ের ক্ষেত্রফল। ফার্স্ট আমরা অর্ধবৃত্ত জানি। অর্ধবৃত্ত কি? অর্থাৎ কোনো বৃত্তাকার কোনো বৃত্তকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই তাহলে এক পাশের অংশকে আমরা বলি অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাদের পরিসীমা কি হয়? দেখো এক্ষেত্রে পরিসীমা হয় এই ব্যাস থাকে আর এক পাশে বৃত্তচাপ থাকে। তাহলে ব্যাস হচ্ছে 2r আর পুরো বৃত্তচাপটা হচ্ছে 2πr পরিধি, তাহলে হাফটা হবে πr। তো আমাদের অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা হচ্ছে πr প্লাস 2r। খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা অর্ধবৃত্তের পরিধি, এবং এর সাথে রয়েছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানলাম যে πr²। তো অর্ধবৃত্ত অর্থাৎ হাফ, অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটাও হাফ হয়ে যাবে। সেক্ষেত্রে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে আমাদের? হাফ πr²। বর্গ একক, অবশ্যই কি এককগুলো মনে রাখবে। যদি সেমি থাকে সেক্ষেত্রে হয়ে যাবে বর্গ সেমি, মিটার থাকলে হবে বর্গ মিটার, যেটা থাকবে বর্গ সেমি থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার, এই অনুসারে আমাদের এককগুলো বসবে। এবং পরিসীমার ক্ষেত্রে যেটা একক থাকবে, মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, সেই এককটাই বসবে। এটা গেল না অর্ধবৃত্ত। ঠিক আছে, এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে যেইগুলো আসে এই বলয় থেকে। ঠিক আছে, বলয়ের ক্ষেত্রে কি হয়? বলয়ের ক্ষেত্রে দেখো, বলয়ের ক্ষেত্রে আমাদের দুটো বৃত্ত থাকে। ঠিক আছে, একটা থাকে আমাদের ইনার সার্কেল যাকে অন্তবৃত্ত বলি, আর একটা হচ্ছে পরিবৃত্ত। এই দুটো বৃত্ত থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের আমরা পাবো দুটো ব্যাসার্ধ। একটা ভেতরের বৃত্তের ব্যাসার্ধ যাকে আমরা ছোট হাতের আর দিয়ে ডিনোট করি, আর একটা বাইরের বৃত্তের ব্যাসার্ধ যাকে আমরা ডিনোট করি বড় হাতের আর বা ক্যাপিটাল আর দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের পরিধি কি হয়? আমাদের ছোট যে বৃত্ত, ছোট বৃত্তের পরিধি কি হয় আমাদের? 2πr। ছোট বৃত্তের পরিধি হবে 2πr, এবং আমাদের যে বাইরের বড় বৃত্ত তার পরিধি কত হবে? 2πR। যদি আমরা পরিধির পার্থক্য নির্ণয় করি তাহলে কি হবে? পরিধির পার্থক্য হবে 2πr মাইনাস 2πr। এক্ষেত্রে কমন কে আছে? 2π। তো 2π কমন নিলে আমাদের পড়ে থাকবে r মাইনাস r। এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধির সম্পর্ক বলয়ের ক্ষেত্রে। আর বলয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের কি সম্পর্ক হবে? বৃত্তের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হয়? πr²। তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি আসবে? বড় বৃত্তের ক্ষেত্রে আসবে আমাদের πR² মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রে আসবে বলয়ের ক্ষেত্রফল πr²। এক্ষেত্রে কমন দেখো, পাই কমন, তো পাই কমন নিলে আমাদের পড়ে থাকবে r² মাইনাস r²। এত বর্গ একক। এই হচ্ছে আমাদের বলয়ের ক্ষেত্রফল। বলয়ের ক্ষেত্রফল অর্থাৎ দুটো বৃত্তের মাঝের যে অংশটা, এই অংশটা, এটার ক্ষেত্রফল। আমরা যখন অঙ্ক করবো চ্যাপ্টারে দেখবি এরকম অনেক অঙ্ক আছে বলয়ের ক্ষেত্রফল থেকে।